জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের অহৈতুকী করুণায় গতকাল পর্যন্ত অক্ষর ব্রহ্মযোগের অন্তিম বিশ্রাম শ্লোক পর্যন্ত আলোচনা করলাম, 28তম শ্লোক। আজকে আমরা অক্ষর ব্রহ্মযোগের সম্পূর্ণ অক্ষর ব্রহ্মযোগ সম্পর্কে আলোচনা করব। যারা এক একটি শ্লোক শুনেননি অবশ্যই এই ভিডিওটি আপনারা দেখুন, তাহলে সম্পূর্ণ অক্ষর ব্রহ্মযোগের ভগবানের তত্ত্ব প্রকাশিত হবে। সম্পূর্ণ গীতার মধ্যে যে কোনো একটি শ্লোককে যদি ব্যাখ্যা করা যায় তাহলে সেটি সম্পূর্ণ শ্লোকের বা সম্পূর্ণ গীতার ব্যাখ্যা পাওয়া যায়। কারণ ভগবান এখানে জ্ঞানযোগ, ধ্যানযোগ, ভক্তিযোগ, জ্ঞান বৈরাগ্য যোগ, কর্মযোগ, কর্মসন্ন্যাস যোগ, বিভূতি যোগ, এরপরে অক্ষর ব্রহ্মযোগ ইত্যাদি ইত্যাদি অনেক যোগ বললেন। 18টি অধ্যায় মুখ্য যোগ, 18টি যোগের কথা বললেন। কর্ম, ভক্তি, জ্ঞান, বৈরাগ্য, বিভূতি, কর্ম, অক্ষর ব্রহ্ম ইত্যাদি ইত্যাদি। তো এই যে সমস্ত যোগগুলি বললেন, এইগুলি কিন্তু যোগ, কর্মের সঙ্গে যোগ, ভক্তির সঙ্গে যোগ, অর্থাৎ ভক্তির সঙ্গে যুক্ত হওয়া, ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, ভগবানের কাছে যাওয়ার ভগবান 18টি পন্থা আমাদেরকে বললেন, যেটি 18টি অধ্যায়ের মাধ্যমে। আজকে আমরা অক্ষর ব্রহ্মযোগের সম্পূর্ণ তত্ত্বটি আলোচনা করব। এই সম্পূর্ণ অধ্যায় যদি আমরা একটি শ্লোক অর্থাৎ 14তম শ্লোকটির উপরে ব্যাখ্যা করি তাহলে আমরা মোটামুটি কেন পুরোটাই আমরা বুঝে যাব। ভগবান 14তম শ্লোকে বলছেন, অনন্য চেতা সতত যোমাং নিত্যযুক্তস্য যোগিনা যোমাং স্মরতি নিত্যসা তস্যাহং সুলভং পার্থ নিত্যযুক্তস্য যোগিনা। অর্থাৎ ভগবান বলছেন যে অনন্য চেতা, যিনি অনন্যতার সাথে, অনন্যতার মানে অনন্যতা বিষয়টা কি? যেমন সতীর সঙ্গে তার প্রতির সম্পর্ক, যেমন ধনীর সঙ্গে তার ধনের সম্পর্ক, যেমন ব্যভিচারীর সঙ্গে তার চরিত্রের সম্পর্ক। ব্যভিচারী কোনোদিন সৎ চরিত্রের কোনো কাজ করতে পারবেই না। ধনী কোনো কারণ ছাড়া তার ধনের চিন্তা ত্যাগ করতে পারবেন না, কোনো কারণেও পারবেন না। তার প্রাণ বেরিয়ে গেলেও সে পারবেন না, তাই অটুট। সেই রকম সতী যে কোনো পরিস্থিতিতে তার পাতিব্রতা যে ধর্ম আছে সেই ধর্ম পরিত্যাগ করেন না, ব্যভিচারী হন না। তো এই 3 প্রকার যখন যুক্ত হয়ে যাওয়া যায় তখন সেটিকে বলা হয় অনন্যতা। এই 3 টান। এবার অনন্যতার বিশেষ আরও ডেসক্রিপশান কী হবে না, অনন্যতার আরও বিশেষ ডেসক্রিপশান হচ্ছে যখন আমরা ভগবানের সঙ্গে যুক্ত হই। এবার এই ভগবান কোন ভগবানের সঙ্গে যুক্ত হব তার ব্যাখ্যা কিন্তু আরেকটি শ্লোকে ভগবান বলছেন যে মত্যা পরতরং নান্যাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, আমি ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নেই। অতএব আমরা যে এত রূপ ভগবানের দেখি, কৃষ্ণ, কালী, শিব ইত্যাদি ইত্যাদি, বাকি যত রূপ আছে সব রূপের প্রধান এক অদ্বিতীয় শক্তি কি? সেই পরমাত্মা, পরম সত্যি, পরম তত্ত্ব। এইগুলি কেমন না, একটি সূর্য যেমন অনেক ঘটের মধ্যে জলে তার প্রতিবিম্ব প্রকাশিত হয়, ওই সূর্যর যেমন তেজ, ওই ঘটের জলেরও তেজের দিকে তাকানো যায় না খুব একটা, কারণ ওই একই রকম আভা লাগে। তা বলে এই সূর্যটা কি ঘটে চলে এসছে? যদি 1000টি ঘট রাখা হয় তাহলে 1000টি ঘটের মধ্যে ভগবান সূর্যের প্রতিবিম্ব। তো যিনি ওপরে আছেন তিনি এখানে আছেন। তো সেই এক তত্ত্ব যখন সম্পূর্ণ সৃষ্টিময়, কারণ এই সৃষ্টি হচ্ছে কি না বাসনা বাসুদেবস্য বাসুদেবম সর্বম ইতি। ভগবান শ্রী বাসুদেবের বাসনা থেকে তিনি নিজেকে নিজে থেকে নিজের মধ্যে প্রকটিত করেছেন, আবার নিজেকে নিজে থেকে নিজের মধ্যে সংকুচিত করবেন, গুটিয়ে নেবেন। তো এই স্থিতির মধ্যে যে কোনো এক রূপে এক ভগবানকে মূল ধরে রেখে যদি আমরা ভজনা করতে পারি তিনি পরম পদ পর্যন্ত প্রাপ্তি করিয়ে দেবেন। যদি আমরা মহাদেবকে মানি তো মহাদেবকেই মানি, যদি আমরা কালীকে মানি তো কালীকেই মানি। তবে তস্মাৎ শাস্ত্র প্রমাণন্তে। এরকম নয় যে আমরা কালীকে মানছি মানে আমাদেরকে প্রাণী হত্যা করতে হবে, আমাদেরকে উল্টোপাল্টা বস্তু দ্রব্য গ্রহণ করতে, এমন কোনো শাস্ত্রে হয় না। এগুলি ব্যভিচার ধর্ম। তো কোনো ভগবানই বলেন না, কারণ ভগবান তো অনেক নয়, এক হন। এক বাবার অনেক পুত্র, অনেক বাবার এক পুত্র এখন তো হয় না, কোনো দিন হবেও না। তো এক বাবার অনেক পুত্র হয়, সেই রকম এক ভগবানের অনেক অংশ। আমরা সেই অনন্ত অনন্তের অংশ স্বরূপ আমরাও অনন্ত। আমরা এই বোধ করি,
আমরা এই বোধ পর্যন্ত পৌঁছাই, সেই জন্য ভগবান এই কথা বলছেন যে অনন্য চেতা সতত যোমাং স্মরতি নিত্যস তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্ত সযোগিন। যিনি সমস্ত অনন্যতার সাথে যে ব্যভিচারী অব্যভিচারী ভক্তি যাকে বলা হয়, যে কোনো একটি রূপে সমত্বতার সাথে সেই ওই রূপেই একমাত্র ঈশ্বরকে মেনে তিনি সর্বরূপে আছেন, তিনি একমাত্র তত্ত্ব, এরকম মেনে, তা বলে কোনো বিগ্রহে কোনো রূপের সঙ্গে কিন্তু দেশ নয়। যদি আমি যে কোনো এক রূপের ভজন করি তাহলে ওই রূপকেই সমস্ত রূপের মধ্যে প্রতিফলিত করে আমরা তার ভজন করি। নিশ্চয়ই তিনি সেই পরম শক্তি ভগবান তার তত্ত্ব বুঝিয়ে দেবেন, তার স্থিতি বুঝিয়ে দেবেন, তার অস্তিত্ব বুঝিয়ে দেবেন। তখনই আমরা সেই পরম পদ প্রাপ্তি করতে পারবো, তখনই আমরা সেই পরম গতি লাভ করতে পারবো। আশা করি এই সম্পূর্ণ যোগের অর্থ আপনারা বুঝতে পেরেছেন। এবং এই যোগের আরেকটি যে বিশেষ তত্ত্ব তা হচ্ছে ভগবান অক্ষর স্বরূপ ব্রহ্ম, অর্থাৎ আমরা এই ওমকার, এই যে ওমকার, এই ওমকার রূপে ভগবান ব্রহ্ম সমস্ত জায়গায়। কারণ বেদে বলছেন সর্বম খল বিদম ব্রহ্ম, ছান্দোপনিষদে বেদের যে পরিশ্লিষ্ট বা উপনিষদগুলি, বেদ থেকে যাহা সৃষ্টি হয়েছে মানে রচনা করা হয়েছে পরম্পরায়, সেই ছান্দ উপনিষদ বলে সর্বম খল বিদম ব্রহ্ম, সমস্ত জায়গায় ব্রহ্ম আছে, তার মানে এখানেও আছে, সমস্ত জায়গায় আছে মানে এখানেও আছে, সব সময় আছে মানে এই সময়তেও আছে, সব জায়গায় আছে মানে এই জায়গাতেও আছে। এই ভাব এই স্থিতি করার জন্য ভগবান এই অক্ষর ব্রহ্মযোগ বর্ণনা করলেন। আশা করি আপনারা এই সম্পূর্ণ যোগের অর্থ বুঝতে পেরেছেন। আমরা কম সময়ের মধ্যে কম করে ডিসকাশন করলাম। এটি প্রত্যেকটি শ্লোক জুড়ে অনেক বড় ব্যাখ্যা হয়, অনেক বড় তত্ত্ব আলোচনা করা যায়। নিশ্চয়ই আমরা এইভাবে ভগবানের করুণায়, আপনাদের করুণা এগিয়ে যাব ভগবানের নাম নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।